কত জায়গা থেকে কত কিছু কুড়িয়ে এনে অবশেষে আমার তেলটা রেডি করেই ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মাতৃ সাথী আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এখানে তেল বানানোর জন্য ব্যবহার করছি পেঁয়াজ কুচি, মেথি, কালো জিরা, তিসি, স্বর্ণলতা আর হচ্ছে ভ্যান্না, আর এর সাথে দিছি কিছু জবা ফুল। এই সব উপকরণগুলো একটা পাত্রের মধ্যে রেখে তারপর আমি এইটার মধ্যে দিয়ে দিছি খাঁটি নারিকেল তেল। তেলের তুলনায় আমার হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আমার বাসায় ছোট হাঁড়ি না, এর জন্য আমি বড় হাঁড়িতেই দিছি। তো তারপরে সব কিছু একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই সব কিছু হালকা আঁচে প্রায় আধা ঘন্টার মতো জাল করতে হবে। আধা ঘন্টা জাল করার পর যখন দেখবেন তেলের রংটা বাদামি কালার হয়ে আসছে, তখন এটা নামাতে হবে। তো আমি 20 মিনিট জাল করার পরে দেখলাম আমার তেলের অবস্থা এরকমটা আছে। তারপর আমি আরো 10 মিনিটের জন্য চুলায় রেখে দিলাম। 10 মিনিট চুলায় রাখার পর তেল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এর সাথে সাথে দেখলাম যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এগুলা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আপনারা চুলা থেকে এটা নামিয়ে নেবেন। আমিও তখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার আগে তেলটা ঢেলে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন দেখা যাবে এই উপকরণগুলোর মধ্যে থেকে তেল বের করা আর সম্ভব হবে। তেলটা গরম গরম থাকতেই আমি তেলটা ভালোভাবে সেকে নিলাম। সেকে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সেটা বোতলে ভরে নিই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।